আল্লাহ তাআলা তিনি বর্ণনা করেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াউদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। রব্বে কারীম তিনি বর্ণনা করেন, ইন্না আউওয়ালা নিশ্চয় প্রথম বাইতিন, নিশ্চয় প্রথম ঘর, মানুষের জন্য নির্মাণ করা হয়েছে, নির্ধারিত করা হয়েছে, বরাদ্দ করা হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা, আর যেই ঘর সেই ঘরের নাম হলো বিবাক্কাতা। রব্বুল আলামিন প্রথম ঘরটা তিনি যেই প্রথম ঘর আল্লাহ তাআলার প্রথম ঘর তিনি অবস্থান করেছেন বিবাক্কাতা, মক্কার ভিতরে অবস্থান করেছেন। মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরকে মহা পবিত্র এবং বরকতময় ঘর হিসেবে আল্লাহ তাআলা মানুষের জন্য পাঠাইলেন। ওয়া হুদাল লিন-নাস, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন গোটা পৃথিবীর মানুষের জন্য হলো পথ প্রদর্শক এবং হেদায়েতের আলোকবর্তিকা হিসেবে আল্লাহ তাআলা এই ঘরকে পাঠাইলেন। ভাইরা আমার, এত সময় শুনলাম সরল অর্থ, এখন আসুন ব্যাখ্যামূলক অর্থ। আল্লাহ তাআলা তিনি বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, নিশ্চয় আল্লাহ তাআলা গোটা পৃথিবীর ভিতরে সর্বপ্রথম ঘর যেটা নির্মাণ করেছেন সেটাই হলো বাইতুল্লাহ, কাবা ঘর আল্লাহ তাআলা নির্মাণ তিনি করে দিয়েছেন। আর কাদের জন্য আল্লাহ তাআলা নির্মাণ করলেন? উযিআ লিন-নাস, মানুষের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, নির্মাণ করেছেন, স্থাপন করেছেন। লাল্লাযী বিবাক্কাতা, যার অবস্থান, যেই ঘরের অবস্থান হলো মক্কায়, এই মক্কা মানে হলো মক্কায়, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, আর গোটা পৃথিবীর জন্য এই ঘরটা হলো মানুষের জন্য হেদায়েত স্বরূপ। একবার সুবহানাল্লাহি বিহামদিহি বলি। এখন আসুন কিছু ব্যাখ্যামূলক এখানে আলোচনা আমাদের আসবে ইনশাআল্লাহ, সেগুলো আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক তিনি বললেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, প্রথম ঘর, সেটাই হলো প্রথম ঘর, সেটা হলো কাবা শরীফ। আমরা যেটা করি, দলে দলে মানুষ যেখানে হজ করার জন্য যায়, বাইতুল্লাহ যেটা হলো আল্লাহর ঘর, এই গোটা পৃথিবীর ভিতরে প্রথম ঘর হলো এই কাবা শরীফ, যেটা অবস্থান হলো মক্কায় অবস্থিত। এখন সেই কাবা শরীফের, সেই কাবা ঘরের ইতিহাস এখন আমরা পর্যালোচনা করব। এই কাবা ঘর থেকে আসলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান তৈরি করার পরে আসমানের নিচে এই গোটা পৃথিবীটা পানিতে ভরপুর ছিল। গোটা পৃথিবীটাই যেন পানিতে ভরপুর ছিল, পানি আর পানি ছিল। এখানে এক খণ্ড পর্যন্ত এক খণ্ড মাটি ছিল না, মাটির কোনো লেশ মাত্র ছিল না। এই গোটা পৃথিবীটাই হলো পানিতে ভরপুর, পানি ছিল। এই পানি যখন আপনার এই পানিটা যখন ঢেউ খেললো, পানির তরঙ্গমালা এই ঢেউ যখন খায়, ঢেউয়ে ঢেউয়ে বাড়ি লাগার পরে তখন এই একটা ফেনা তৈরি হয়। ফেনা এমন একটা জায়গা, এই ঢেউয়ে ঢেউয়ে বাড়ি খাওয়ার পরে যে ফেনাটা তৈরি হয় এবং ওই জায়গায় একটা পাক তৈরি হলো, ওই পাকের ভিতরে ফেনা তৈরি হলো, যেটা আমরা দেখতে পারি। বিশেষ করে যেখানে ঢেউ এবং ঢেউয়ের তরঙ্গমালা শুরু হয়ে যায়, আমরা দেখি যেখানে ঢেউয়ে ঢেউয়ে ধাক্কা লাগে সেখান থেকে কিন্তু কিছু ফেনা তৈরি হয়। ফেনা হতে হতে একেবারে একটা পাহাড়ের মতো ফেনা হইল। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মা বোনেরা সাধারণত যখন রুটি বানাতে চান, আটার খামির করার পরে ওই রুটিটাকে বেলান দিয়ে, আমরা যেটা বলে থাকি আমাদের গ্রামের ভাষায় বেলান দিয়ে তখন পেশা হয়, যখন চাপ মারা হয় একটা রুটিতে পরিণত হয়ে যায়। আল্লাহ তাআলা সেই পানির চরক থেকে, ঢেউয়ের তরঙ্গের সেই ধাক্কা থেকে ফেনা তৈরি করলেন, সেটা পাহাড় পরিমাণের মতো হয়ে গেল, উঁচু হয়ে গেল। আল্লাহ তাআলা সেই পাহাড়টাকে ও সেই ফেনাটাকে শক্ত করে দিলেন এবং সেটাকে পিষিয়ে একটা জমিনে পরিণত করে দিলেন। বলি সুবহানাল্লাহ। ভালো করে এই বিষয়টা কিন্তু লক্ষ্য করতে হবে।
সব আলোচনাও কিন্তু সব সময় আসে না এবং বলাও হয় না। এই জন্য আমরা একটু মনোযোগ সহকারে দৃষ্টি আকর্ষণ করে আমরা একটু শুনি যে প্রকৃতপক্ষে আমরা যে ভূমিতে বাস করি এই ভূমিটা আসলো কোথা থেকে। মানুষ দলে দলে হজ করার জন্য যেখানে যায় সেই কাবা শরীফটা আসলো কোথা থেকে, সেই বিষয়টাই কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টায় আছি। এজন্য মনোযোগ সহকারে শুনবেন। তাহলে কি হইল, এই গোটা পৃথিবী ছিল পানি, ঢেউয়ের তরঙ্গ যখন ঢেউয়ের তরঙ্গমালা যখন শুরু হয়ে গেল, ঢেউয়ে ঢেউয়ে ধাক্কা লেগে সেখানে একটি চরক তৈরি হলো, পানির একটি চরক হলো, ঢেউয়ের ধাক্কায় ফেনা হইল, ফেনাটা হয়ে গেল প্রায় পাহাড়ের মতো উঁচু। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে সেটাকে পিষিয়ে দিয়ে জমিনে জমিন তৈরি করে দিলেন, সেই জমিনের ভিতরে আমরা বাস করছি। সুবহানাল্লাহ বলেন। এখন বলতে পারি এই জমিনটা মাঝে মাঝে প্রকম্পিত হয় কেন? একটা ধাক্কা আসে যার কারণে, এই একটা ধাক্কায় যার কারণে যেটাকে আমরা বলে থাকি ভূমিকম্পন, আমরা ভূমিকম্পন বলে থাকি। সেই ভূমিকম্পনে বড় বড় ইমারতগুলো, বিল্ডিংগুলো ধসে পড়ে যায়, একদম তছনছ হয়ে যায় এই ভূমিকম্পনের মাধ্যম দিয়েই। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে তৈরি করলেন, কিন্তু এই জমিনটা তো পানির উপরে ভাসমান, নিচে আছে পানি, উপরে আছে মাটির জমিন। এখন যদি একটু ঢেউ ওঠে, একটু ঝড় তুফান যখন হয়, তখন এই জমিনটা এরকম করে নড়াচড়া করে, কাঁপাকাঁপি করে। কিন্তু আমার আল্লাহ পাক দেখলেন এই জমিনের ভিতরে, এই জমিনটা যদি কাঁপাকাঁপি করে, তাহলে আমার যে সৃষ্টির সাথ মানুষকে পৃথিবীর ভিতরে পাঠাইবো, তাহলে এখানে তারা বসবাস করবে কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন তার একটা সুব্যবস্থা করে দিলেন। এই জমিনকে যেহেতু আমি আল্লাহ তৈরি করেছি যেন কাঁপাকাঁপি না করে, এর জন্য আল্লাহ তাআলা প্রেরক স্বরূপ আল্লাহ তাআলা পাহাড়কে নির্মাণ করে দিলেন। ভারী ভারী পাহাড় ওই জমিনের উপরে আল্লাহ পাক নির্মাণ করে দিলেন। সুবহানাল্লাহ বলি। যেই জমিনের উপরে পাহাড়কে আল্লাহ পাক নির্মাণ করলেন, যার দরুন আর জমিনটা নড়াচড়া করে না, আর প্রকম্পিত হয় না। এখন মানুষ সেখানে, আমরা যেই জমিনের উপরে বসবাস করি, এই জমিনটা আর নড়াচড়া করে না। যদি নড়াচড়া করতো, ইমারতগুলো ঠিক থাকতো না, বসবাস করতে পারতো না, মানুষ চলাচল করতে পারতো না, বড় অসুবিধা হয়ে যেত। আল্লাহ পাক সেই জন্যই প্রেরক স্বরূপ এ পাহাড়কে নির্মাণ করে দিলেন, আর জমিন নড়াচড়া করে না। প্রিয় ভাইরা আমার, এই তো এই জমিনটা তৈরি হলো। এখন সেই কাবা শরীফ থেকে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে জমিন প্রথমটা তৈরি করলেন, সেখানে একেবারে মিডিল পয়েন্টে, এই জমিনের মিডিল পয়েন্টে আল্লাহ তাআলা একটি কাবা ঘরের ব্যবস্থা তিনি করলেন, যেটা ফেরেশতার মাধ্যম দিয়ে তিনি নির্মাণ করে দিলেন, যে কাবা ঘর। এই কাবা ঘরের ঠিক উপরে, সাত আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ঘর তৈরি করে দিয়েছেন, সেটা হলো বাইতুল মামুর। ঠিক ওই সোজা উপরে বাইতুল মামুর, সাত আসমানের উপরে আল্লাহ পাক নির্মাণ করেছেন। সেই বাইতুল মামুরে তওয়াফ করে হলো ফেরেশতারা, আর তার ঠিক ওই নিচে জমিনের উপরে যেই ঘরটা নির্মাণ করা আমরা দেখি, সেই জায়গায় সেই ঘরটা তওয়াফ করে হলো মানুষেরা। সুবহানাল্লাহ বলি। এখন আসুন, এটা ছিল কাবা শরীফ, মানে কোথায় অবস্থান করেছেন? একটা জায়গায়, পৃথিবীর মিডিল পয়েন্টে, একেবারে মধ্যস্থলে আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করে দিলেন। জমিনটা কিভাবে নির্মাণ হলো? সেখানে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে কাবা শরীফ নির্মাণ করে দিলেন। তার বরাবর হলো বাইতুল মামুর, ওখানে তওয়াফ করেন ফেরেশতা, আর নিচে তওয়াফ করেন মানুষ। একটাবার আল্লাহু আকবার বলি। সম্মানিত ভাইয়েরা আমার, এখন সেই কাবা শরীফটা চতুর্থবারে এসে নির্মাণ তিনি করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কে করলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এবং তেনার সহযোগী হিসেবে ছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। এখন সেই বিষয়টা কেমনে হলো আসুন বলি। যেই কাবা শরীফের নামটা রাখা হলো, যেই কাবা শরীফ যেখানে অবস্থান, সেই জায়গার নাম হলো বাক্কা। সেই জায়গার নাম হলো কি? বাক্কা। বাক্কাটা কিভাবে, বাক্কা থেকে মক্কাটা কিভাবে হলো? এই বাক্কার নামটা হয়ে গেছে হলো মক্কা। এখন বাক্কা শব্দের অর্থটা কি? বাক্কা শব্দের অর্থ হলো প্রতিহত করা। বাক্কা শব্দের অর্থ হলো ধ্বংস করা। বলেন, বাক্কা শব্দের অর্থ কি? প্রতিহত করা। বাক্কা শব্দের অর্থ হলো ধ্বংসন করা। এখন এই আল্লাহ তাআলা এই বাক্কা শব্দের নামটা রাখলেন কেন? বলছেন এই বাক্কা শব্দের নামটা এই জন্য রেখেছেন,
এই বাক্কার ভিতরে একটি কাবা নির্মাণ হবে, আমার ঘর নির্মাণ হবে। এই ঘরকে যারা হামলা করবে, এই ঘরকে যারা নস্যাৎ করে দিতে চাইবে এবং তাদেরকে প্রতিহত করা হবে এবং তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। ঠিক তার নমুনায় একটি উদাহরণ স্বরূপ আমরা যেটা বলি, 30 নম্বর পারায় সূরাতুল ফিল আছে না নাই? সূরাতুল ফিল যেটাকে আমরা বলে থাকি আর কি আলাম তারা, যে সূরাটা আছে সূরাতুল ফিল বলতে হাতির সূরা। যখন এই আব্রাহা বাদশাহ যখন এই কাবাগরকে কাবাগরকে ধ্বংস করার জন্য আসলো হাতির বাহিনীদেরকে নিয়ে, হাতির বাহিনী নিয়ে যখন অসংখ্য লস্করকে নিয়ে এই কাবাকে ভাঙার জন্য আসলো, আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট আবাবিল পাখির ঝাঁকের মাধ্যম দিয়ে এই শত্রুদেরকে নস্যাৎ করে দিলেন। সুবহানাল্লাহ বলি। একেবারে শেষ করে দিলেন, ধূলিসাৎ করে দিলেন। তাদেরকে একটাও জিন্দা ফেরত রাখেন নাই, আল্লাহ জীবিত রাখেন নাই, সবগুলোরে শেষ করে দিলেন। সম্মানিত ভাইয়েরা আমার, একটু মনোযোগ সহকারে কথাটা শুনি। এই জন্য এর নাম রাখা হয়েছে বাক্কা। এই কাবাকে যখন কেউ প্রতিহত করতে আসবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে, তাদেরকে প্রতিহত করা হবে এবং তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। আল্লাহ সূরাতুল ফিলের মাধ্যম দিয়েই সেটা আমাদেরকে জানিয়ে দিলেন। ঠিক তার ধারাবাহিকতায় এখনো যদি কোনো ব্যক্তি এই কাবাকে নস্যাৎ করতে আসে, অনুরূপভাবে আল্লাহ তাআলা তাকে এই নামের অর্থ দিয়েই আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিবে, সে জাতিকে শেষ করে দিবে। কশিনকাল কিয়ামত পর্যন্ত এটা ধ্বংসন করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, কোনো জাতির পক্ষে সম্ভব নয়। চিল্লায়ে জোরে বলতে হবে ঠিক না ব্যাঠে। এখন আসুন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম চতুর্থবার তিনি কি করলেন? তেনার সন্তানকে সহ চতুর্থবার তিনি কাবাটাকে নির্মাণ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি প্রথম বিবাহ করলেন হযরত মা সারা আলাইহিস সালামকে। ওখান থেকে কোনো সন্তান ভূমিষ্ঠ হলো না। হযরত সারা আলাইহিস সালাম আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, প্রাণের স্বামী গো আমার, যেহেতু আমার থেকে কোনো সন্তান হয় না, অতএব আপনি একটা কাজ করুন, এই সন্তান আপনি আরেকটা বিবাহ করুন। যার দরুন তার অনুমতি, সেই অনুমতি দেওয়াতে তার পরামর্শ অনুযায়ী একটি বিবাহ করলেন হযরত হাজরা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলে। হযরত হাজরা আলাইহিস সালাম, হাজরা আলাইহিস সালাম এনার ঔরস থেকে একটি সন্তান, আল্লাহ একটি সন্তান দিয়ে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটি সন্তান লাভ করলেন, আর সেই সন্তানটার নাম রাখা হলো ইসমাঈল আলাইহিস সালাম। বলুন কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনিও ছিলেন নবী। এখন আল্লাহর হুকুম বা আল্লাহর পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে অনেক ছিল। তার ভিতর থেকে একটি পরীক্ষা আল্লাহ তাআলা তিনি চিন্তা করলেন, এতদিন পরে আমি সন্তান একটা তার কোল ভরে, ইব্রাহিমের কোল ভরে আমি একটা সন্তান দিলাম, দেখি সেই সন্তানের প্রতি ভালোবাসা তার পরিবারের প্রতি বেশি ভালোবাসা নাকি আমার হুকুমের প্রতি বা আমার প্রতি আমার ইব্রাহিমের বেশি ভালোবাসা, কার প্রতি বেশি ভালোবাসা, সেই বিষয়টা এবার পরীক্ষা করা যায়। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হুকুম করলেন, শোনো, এর পূর্বের যে ঘটনা, হযরতে সারা আলাইহিস সালাম এবং হযরতে হাজরা আলাইহিস সালাম, সারা আলাইহিস সালামের কোনো প্রকারের সন্তান ছিল না। এরপরে হাজরা আলাইহিস সালামের সন্তান তো অবশ্যই ছিল। এখন সেই হাজরার পেট থেকে যখন একটা সন্তান হলো, তখন সারার পেট থেকে যেহেতু হয় নাই, তখন বলুন এখন মনের ভিতরে সারার মা সারার মনের ভিতরে একটা এরকম প্রশ্ন উদয় হয়, সম্ভবত আমার চেয়ে হাজরাকে বেশি ভালোবাসে, যেহেতু আমি সন্তান দিতে পারি নাই, যেহেতু হাজরা সন্তান দিয়েছে, এই জন্য তার ভিতরে একটা সন্দেহ যে হাজরা আলাইহিস সালামকে বেশি ভালোবাসেন। কথা কি বুঝতে পেরেছেন? ঠিক এই একটা বিষয়। এরপরে একটা প্রস্তাব দিল যে প্রাণের স্বামী গো আমার, আল্লাহর খলিল, এই হাজরাকে যদি আমি দেখতে পাই, তখন আমার মনের ভিতরে কষ্ট একটু বেশি হয়ে যায়। এক তো সন্তান আমি দিতে পারি নাই, আমার ঔরস থেকে কোনো সন্তান আসে নাই, এই একটা কষ্ট। আর দ্বিতীয় কষ্ট হলো, হাজরাকে বিবাহ করাইলাম, হাজরার পেট থেকে সন্তান হলো, এখন তাকে দেখলে আমার একটু কষ্ট বেশি হয় যে আমি সন্তান দিতে পারি নাই। আমার মনে হয় যে হাজরাকে বেশি ভালোবাসে, তাহলে তারে দেখলে আমার বেশি কষ্ট হয়, অতএব আপনি তাকে অন্যত্রে রেখে আসেন। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম চালু হয়ে গেল। আল্লাহ হুকুম করলেন, ইব্রাহিম
হাজেরার কথাটা তুমি সারার কথাটা তুমি মানো, সারার কথাটাই ঠিক, তুমি তার কথাটা মানো, তার কথা অনুযায়ী তুমি কাজ করো। ইব্রাহিম আলাইহিস সালাম এখন কি করবেন? এমন একটা জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা আলাইহিস সালামকে তিনি সন্তান সহ, মাত্র অল্প দিন হলো সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এখনো দুগ্ধপোষ্য সন্তান, মায়ের বুকের দুধ খায়, এই সন্তানটাকে তিনি নিয়ে গেলেন এমন একটা জায়গায়, সিরিয়া থেকে তিনি সেই বাক্কায় নিয়ে গেলেন। বলেন, সিরিয়া থেকে তিনি বাক্কায় বলতে সৌদি আরব নিয়ে গেলেন। সেই সিরিয়া থেকে অনেক অনেক দূরে নিয়ে গেলেন। নিয়ে যাবার পরে মরুভূমি, আল্লাহু আকবার, মরুভূমি, পাহাড়, কোনো কিছু নাই, না আছে গাছ, না আছে পালা, কোনো কিছুই নাই, জনমানবহীন সেই একটা জায়গায়, সেই জায়গায় তিনি রাখতে যাচ্ছেন। ওনার সাথে কি দিয়েছিলেন? কিছুগুলো খেজুর আর এর এক মশক পানি। ওই সময়ের একটা মশক ছিল, পানি রাখার একটা পাত্র ছিল, সেই এক মশক পানি আর কিছুগুলো খেজুর উনি দিয়ে হযরত ইসমাইল আলাইহিস সালাম এবং হযরত হাজরা আলাইহিস সালামকে ওখানে রেখে আসলেন। রাখার পরে তিনি যখন আসবেন, হযরত হাজরা আলাইহিস সালাম ডাকতে বলে, প্রাণের স্বামী গো আমার, এই মরুভূমির ভিতরে আমাদেরকে রেখে যাচ্ছেন, এখানে তো জনমানবহীন, কোন প্রকারের গাছপালা, কোনো কিছুই নাই, আকাশের খোলা আকাশের নিচে রৌদ্রের ভিতরে আমাকে রেখে যাচ্ছেন, প্রাণের স্বামী গো আমার, কিভাবে থাকবো, কি খাবো, কি করব, এখানে তো আমি হতাশ হয়ে যাচ্ছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, এখন তো আবিকে কিছু কথা বলবে, অতএব আমি এখান থেকে চলে যাই, আল্লাহর হুকুম আমাকে পালন করতে হবে। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ওখান থেকে চলে আসতেছেন, দৌড়িয়ে গিয়ে ওনাকে, যখন উটনির উপরে উঠলেন, দৌড়িয়ে গিয়ে ওনাকে ধরলেন যে, প্রাণের স্বামী গো আমার, একটা কথা আপনি বলে যান, আমাকে মরুভূমির ভিতরে আপনি রেখে যাচ্ছেন, আমাদের প্রতি আপনার ভালোবাসা আছে, সন্তানের প্রতি আপনার অঢেল ভালোবাসা আছে, যেহেতু অনেকদিন পরে আপনি সন্তানটা পেয়েছেন, অতএব আপনি একটা কথা বলে যান, এটা কি আপনার ব্যক্তিগত কোনো সিদ্ধান্তে আমাদেরকে এই মরুভূমির ভিতরে আপনি রেখে যাচ্ছেন, নাকি আল্লাহ পাকের কোনো ইশারা আছে? আল্লাহু আকবার বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজরা আলাইহিস সালামকে ডাকতে বলছেন, এরকম করে মাথা নাড়িয়ে, মাথা নাড়িয়ে তিনি বোঝাতে চাইলেন, হাজরা রে, আমি তোমাকেও ভালোবাসি, আমার ইসমাইলকেও আমি ভালোবাসি, তবে হাজরা একটা কথা শোনো, এটা আমার ব্যক্তিগত কোনো সিদ্ধান্তে আমি তোমাদেরকে এই মরুভূমির ভিতরে রেখে যাই নাই, আর যাচ্ছি না, এটা হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, তাই তোমাদেরকে আমি এখানে রেখে যাচ্ছি। আল্লাহু আকবার বলি। এখন হযরত হাজরা আলাইহিস সালাম তিনি একজন বিচক্ষণ, একজন রমণী, তিনি চিন্তা করলেন, তাহলে আল্লাহ যদি আমাদেরকে এখানে রেখে যান, তাহলে আমাদের আর কোনো ভয় নাই, আর কোনো ভয় নাই। রাখার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি উষ্টটিকে চালাইলেন, চলে যাচ্ছেন, কিন্তু পিছনের দিকে তাকান না। একটা জিনিস ভালো করে খেয়াল করবেন, যখন একটি স্বামী বাড়ি থেকে চলে যায়, দেখবেন পিছনের দিকে তাকায়, দেখবেন স্ত্রী তার পথের দিকে তাকিয়ে থাকে, অত সময় পর্যন্ত তাকিয়ে থাকে, যত সময় পর্যন্ত তার দৃষ্টি চলে, আমার স্বামী যাচ্ছে দীর্ঘদিনের জন্য ঢাকাতে, যাচ্ছে বিদেশের বাড়িতে, যাচ্ছে দীর্ঘদিনের জন্য সফরে যাচ্ছে, দেখুন বিদায় দিয়ে যাচ্ছে, বিদায় দিচ্ছেন, তখন প্রায় সেই প্রাণের স্ত্রীটা চাতক পাখির ন্যায়, অবলা নারী, কোমল হৃদয়ের অধিকারী স্বামীর দিকে তাকিয়ে থাকে, একদম ভালোবাসার দৃষ্টি নিয়েই তাকিয়ে থাকে, যত সময় পর্যন্ত এই চোখটা চলে, চোখে দেখা যায়, অত সময় পর্যন্ত তাকিয়ে থাকে। বলেন ঠিক না বেঠিক? ঠিক হযরত হাজরা আলাইহিস সালাম তিনি তার স্বামীর দিকে তাকিয়ে আছেন, এরকম করে তাকিয়ে আছেন, আর মনে মনে ভাবছেন, হযরত ইব্রাহিম আল্লাহর খলিল হয়তো পিছনের দিকে একটাবার আমার দিকে তাকাইবে, একটাবার তার সন্তানের দিকে তাকাইবে, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তাকাচ্ছেন না। তার কারণটা হলো কি? তার কারণ হলো, যদি আমি পিছনের দিকে তাকাই, তাহলে অনেকদিন পরে একটি সন্তান পেয়েছি, এরপরে আমার অর্ধাঙ্গিনী হযরত হাজরা আমার যথেষ্টই তো ভালোবাসেন, এখন তার দিকে যদি আমি তাকাতে যাই, তাহলে আমার মায়া চলে আসাতে আমার আল্লাহর হুকুম পালনের ব্যাপারে একটু ব্যাঘাত ঘটবে, যার দরুন তিনি আর পিছনের দিকে তাকালেন না। তিনি চলে যাচ্ছেন শত মাইল দূরে, তিনি সানিয়া নামক জায়গায় তিনি অবস্থান করলেন। অবস্থান করার পরে আল্লাহ পাকের কাছে পিছনের দিকে একটা তাকায়, তিনি পিছনের দিকে তাকালেন আর ভাবলেন যে, দেখি এখন আমার হাজেরা দেখি আমার দিকে তাকিয়ে আছে কিনা। এখন দেখা যায় আর কোনো মানুষকে দেখা যায় না, একদম ধুধু মরুভূমি, কোনো কিছুই তো দেখা যায় না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নামলেন, নামার পরে আল্লাহর কাছে একটি তিনি দোয়া করলেন, প্রাণ ভরে আল্লাহর কাছে তিনি দোয়া করলেন। দোয়াটা কি?
দোয়া হলো সূরাত ইব্রাহিমের আপনার 37 নম্বর আয়াতে কারিমায় সেই মুনাজাতের কথাটা বললেন, দোয়ার কথাটা বললেন আল্লাহ তাআলা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون سبحان الله বলি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, যেহেতু দেখা যায় না মরুভূমির ভিতরে তিনি রেখে আসলেন ব্যথা ভরা বুকটা নিয়ে আল্লাহর কাছে মুনাজাত করলেন, আল্লাহ আমার স্ত্রী সন্তানকে আমি রেখে আসলাম। আল্লাহর কাছে মুনাজাত করলেন, রব্বানা হে আমাদের প্রভু, হে আমার প্রভু, ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি, প্রভু গো আমার বংশধরদের মধ্যে হতে কয়েকজন সদস্যকে কিছু সদস্যকে আমি সেই মরুভূমির ভিতরে আমি রেখে আসলাম। দেখেন দোয়ার সিস্টেমটা কি। এ কথা তিনি বললেন না যে আমার সন্তান ইসমাইল এবং আমার স্ত্রী হাজরাকে আমি রেখে আসলাম, এ কথা তিনি বললেন না। কথার কত গুরুত্ব আর এক একটা শব্দের ভিতরে কত মহত্ব লুকায়িত রয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার বংশধরদের মধ্যে থেকে কয়েকজন সদস্যকে আমি মরুভূমির ভিতরে রেখে আসলাম। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। তারপরে কি বলেন, গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম, প্রভু গো আমার এমন জায়গায় আমি রেখে আসলাম যেখানে তোমার মহান সম্মানিত ঘর, মহান সম্মানিত কাবা ঘরের পাশে আমি আমার এই সদস্যদেরকে রেখে আসলাম। মহান কাবা, সম্মানিত সেই মহান ঘর, সেই কাবার পাশেই আমার বংশধরদের মধ্যে থেকে কিছুগুলো সদস্যকে আমি তার ওই জায়গায় রেখে আসলাম। সুবহানাল্লাহ বলি। কখনো কোনো সময় এ কথা বললেন না আমার সন্তান আমার বিবিকে রেখে আসলাম, এ কথা বললেন না আমার বংশধরদের মধ্যে থেকে কিছুগুলো সদস্যকে তোমার সেই মহান কাবা ঘরের পাশে আমি রেখে আসলাম। প্রিয় ভাইরা আমার, এরপরে আবার ডাকতে বলছেন, রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত থামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলছেন, আমার প্রভু লিয়ুকিমুস সালাতা, যে সদস্যদেরকে আমি রেখে আসলাম আল্লাহ তুমি তাদেরকে নামাজ প্রতিষ্ঠা করার মতো তুমি তৌফিক দান করে দিও। সুবহানাল্লাহ বলেন। এ কথা তিনি বললেন না, এ কথা তিনি বলেন নাই যে আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো, আমার বিবি আমার বাচ্চাদেরকে রেখে আসলাম, এ কথা বললেন না আল্লাহ তুমি এদেরকে তুমি হেফাজত করো, এ কথা বলেন নাই। আল্লাহর কাছে তিনি রোনাদারি করছেন, আল্লাহ যেহেতু তোমার কাবা ঘরের পাশেই রেখে আসলাম, আমার এই সদস্যগুলো যেন, আমার বংশের সদস্যগুলো যেন আল্লাহ নামাজ প্রতিষ্ঠা করতে পারে। সুবহানাল্লাহ বলেন। এখন এর মহত্বটা কি, যে যদি মানুষ ভালোই না থাকে, যদি মানুষ মারাই যায়, যদি মানুষ শরীরে কোনো শক্তি না পায়, তাহলে কি আর নামাজ পড়তে পারবে? মানে এমন একটা দোয়া করলেন যেন আমার বিবি বাচ্চা যারা আছে এরা যেন নষ্ট শেষ না হয়ে যায়, এরা যেন মারা না যায়, এরা যেন নিস্তেজ না হয়ে যায়। তার মানে এমন দোয়াটা করলেন যে আল্লাহ তুমি নামাজ প্রতিষ্ঠা করার তুমি তৌফিক দান করে দিও। সুবহানাল্লাহ বলেন। এর মধ্য দিয়েই নামাজ তো প্রতিষ্ঠা ওই ব্যক্তিই করবে যার বাহুবলে শক্তি থাকবে এবং যারা মারা যাবে না, এমন একটা দোয়া তিনি করলেন। প্রত্যেকটা দোয়ার ভিতরে, প্রত্যেকটা শব্দের ভিতরে কত হাকিকত রয়ে গেছে। শুধু তাই নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলছেন, প্রভু গো আমার জনমানবহীন জায়গায় তারা আছে, ওয়ারযুকহুম মিনাত থামারাতি, আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আয় আল্লাহ তুমি তাদের জন্য তুমি রিজিকের ব্যবস্থা করো, মিনাত থামারাতি, ফল ফ্রুট থেকে আল্লাহ তুমি তাদের জন্য ব্যবস্থা করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তুমি তাদের জন্য ফল ফ্রুট থেকে তুমি তাদের রিজিকের ব্যবস্থা করেন। এই কথা কিন্তু তিনি বললেন না যে আল্লাহ তুমি একটা গাছ দাও, সেই গাছের নিচে তারা থাকবে, যেহেতু খোলা আসমানের নিচে একদম রোদ, মানুষের কষ্ট হয়ে যাবে, তুমি একটা গাছ দাও, তাদের ছায়ার ব্যবস্থা তুমি করে দাও, তাদের তো ক্ষুধা লেগে যাবে, আল্লাহ তুমি কিছু খাদ্যের ব্যবস্থা করে। এই কথা তিনি বললেন না।
বরংস বললেন কি, আল্লাহ তুমি ফল ফ্রুট থেকে তুমি রিজিকের ব্যবস্থা করে দাও। আর রিজিকের ব্যবস্থা কি? ফল ফ্রুটের কথা কেন বললেন? বৃক্ষ হবে, অনেক গাছগাছালি হবে, সেখান থেকে ফল হবে, এক তো ছায়াও পেল, এরপরে আবার ফলও খাওয়া হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। তার মানে সেখান থেকে ক্ষুধাও নিবারণ করবে, এরপরে গরমটাও দূরীভূত করে দিবে, এবং গরম থেকে তারা আরামে থাকবে সে ব্যবস্থাও হয়ে যাবে। সরাসরি তিনি ও কথা না বললে তিনি অন্যদিকে ঘুরেয়া বললেন, আল্লাহ তুমি ফল ফ্রুট থেকে তুমি খাদ্যের ব্যবস্থা তুমি করে দাও। একবার আল্লাহু আকবার বলি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শেষের দিকে গিয়ে বলছেন, লাআল্লাহুম ইয়াশকুরুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে যাতে করে তারা তোমার শুকরগুজার হতে পারে, তোমার শুকরিয়া আদায় করতে পারে। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সরাসরি আল্লাহর কাছে তিনি চাইলেন না, মরুভূমির ভিতর রেখে আসার পরে আল্লাহর কাছে তিনি মুনাজাত করলেন, হে আল্লাহ, তুমি আমার জনমানবহীন এমন একটা জায়গায় এসে বাচ্চাদেরকে রেখে আসলাম, রব্বুল আলামিন আমার বংশের ভিতরে কিছুগুলো সদস্যকে রেখে আসলাম, রব্বুল আলামিন, আর এমন জায়গায় তাদেরকে অবস্থান করানো হইল যেখানে তোমার মহান সম্মানিত ঘর কাবা শরীফের পাশেই তাদেরকে রেখে আসলাম, রব্বুল আলামিন তুমি তাদেরকে নামাজ প্রতিষ্ঠা করার তুমি ব্যবস্থা করো। কি একটা শব্দের ভিতরে কত মহত্ব একটা শব্দ ব্যবহার করলেন। শুধু তাই নয়, আল্লাহ তুমি তাদের কি করো, এরপরে তুমি তাদেরকে ফল ফ্রুট থেকে তুমি তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ বলি। প্রিয় ভাইয়েরা আমার, এখন আসুন সামনের দিকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুগ্ধপুষ্টির একজন সন্তান, মরুভূমির ভিতরে, খোলা আসমানের নিচে, রৌদ্রের প্রখরতা, কোনোদিকে কোনো প্রকারের গাছপালা নাই। হযরতে হাজরা আলাইহিস সালামের কাছে যে খেজুরটা ছিল সেটাও শেষ হয়ে গেল, খাবারের মতো যে একটি সম্বল সেটাও শেষ হয়ে গেল। মরুভূমির ভিতরে ধু সে তার ভিতরে যতটুকু খাদ্য ছিল, খেজুর ছিল, সেটা শেষ। এক মস্ত পানি ছিল, সেটাও শেষ হয়ে গেল। এখন পানিও নাই, খাবারও নাই। এখন হাজেরা কি খাবে? এখন মা যদি না খেতে পারে তাহলে তার বুকে দুধ আসবে না, আর দুধ যদি না থাকে তাহলে তার সন্তানকে খাওয়াতে পারবে না। এখন অবস্থা কোথায়? যেন হযরতে হাজরা আলাইহিস সালাম ব্যাকুল হয়ে গেলেন, ছটফট করতে থাকলেন, হায় হায়, সন্তানকে এখন আমি কি খাওয়াই? পানির পিপাসায় সন্তান ছটফট করতে লাগলো। মায়ের তো মন, তিনি অদূরে তাকিয়ে দেখেন, আমি ওই পাহাড়ের উপরে একটু দাঁড়াবো, সামনে একটা পাহাড় দেখা যাচ্ছে, পাথরের পাহাড়, সেখানে আমি দাঁড়াবো, দাঁড়াইয়া দেখি আশেপাশে কোথাও পানি আছে কিনা। সুবহানাল্লাহ বলি। আল্লাহ পাকের নিজাম যে কত মারাত্মক, আল্লাহ পাকের নিজাম যে কত সাজানো গোছানো, আল্লাহ পাকের নিজামের ভিতরে যে কত সুন্দর নৈপুণ্যতা, এর কোনো অভাব ছিল না। হযরতে হাজরা আলাইহিস সালাম পাহাড়ের উপর দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে একদিকে তাকাইলেন, একটা পাহাড় থেকে যেন পানি ঝরিয়ে পড়ছে, পানির ঝর্ণা সেই পাহাড় থেকে পড়ছে। এখন হযরতে হাজরা আলাইহিস সালাম তিনি দৌড়িয়ে চলে গেলেন সেই পাহাড়ের দিকে। এখন দেখা যায় যে না, পাহাড় না, বরং রৌদ্রের প্রখরতায় দেখা যায় সেই পাথর থেকে মরিচিকে দেখা যাচ্ছে দূরে থেকে যেন পানি পড়ছে, আসলে পানি নয়, এটা হলো মরিচিকা। কথা কি বুঝতে পেরেছেন? সাধারণত যখন আমরা পিচ ঢালাই করা রোডে যখন যাই, রৌদ্রের প্রখরতা যখন বেড়ে যায়, তখন আমরা সামনের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় পানি ভাসমান, আসলে কিন্তু পানি নয়, এটা হলো একটা মরিচিকা। ভাইরা, এরকম করে দেখলেন তিনি। এখন ওখান থেকে আর এক পাহাড়ের দিকে তিনি নজর করলেন, দেখা যায় ওখানে একটু পানির ঢেউ যেন তরঙ্গ খেলছে। হ্যাঁ, ওখানে পানি দেখা যাচ্ছে, পানি মনে হচ্ছে, সেখানে আবার তিনি দৌড়ায়। ওখানে যাওয়ার পরে দেখা যায় না, সেখানেও কোনো পানি নাই। আবার ওখান থেকে আর এক পাহাড়ের নাম, আবার যে পাহাড় থেকে আসছে সেই পাহাড়ের দিকে দৌড়াইলো, দেখলো দেখা যায় ওখানে পানির মতো দেখা যায়। এরকম করে 1 নয় 2 নয় 7 বারের মতো হযরতে হাজরা আলাইহিস সালাম তিনি তওয়াফ করলেন। কি করলেন? সাই করলেন। কি করলেন? সাই করলেন। এই পাহাড় থেকে ওই পাহাড়, ওই পাহাড় থেকে ওই পাহাড়, তিনি কি করলেন? এইরকম করে সাই করলেন। আজও হাজিউল হারামাইন যেনারা যান, ওখান থেকে ওখানে যাবার পরে সাফা এবং মারোয়া, সাফাই থেকে দৌড়িয়ে মারোয়ার দিকে যায়, মারোয়ার থেকে দৌড়িয়ে সাফার দিকে হযরতে হাজরা আলাইহিস সালাম পানির সন্ধানে আসেন, কোনো পানি পান না। ঠিক আজও সেরকম করে 7 বার সাই করেন কারা? এই হাজিউল হারামাইন যারা হজ করতে যান, সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, ওখান থেকে আসতে হলো সাই। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। আজও হাজিউল হারামাইন তেনারা সাই করেন, আলহামদুলিল্লাহ বলি। প্রিয় ভাইরা আমার, এখন একটি পাহাড়ের দিকে তিনি নজর করলেন,
সেই পাহাড়ের দিকে তিনি আসলেন। যখন 7 বার হয়ে গেল তিনি চলে আসলেন। আসার পরে যখন হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, এর পূর্বে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, জিবরাইল এখন তুমি যাও, আমার বন্ধুর কাছে যাও, এখন ইসমাইলের কাছে তুমি যাও, কারণ হলো আমার বান্দির সকল প্রচেষ্টা শেষ হয়ে গেছে, এখন আমি আল্লাহর খেলা শুরু হবে। সুবহানাল্লাহ বলে, আমি আল্লাহর খেলা শুরু হয়ে যাবে। শেষ প্রান্তে এসে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, আমার জিবরাইল এখন তুমি যাও। তিনি আসলেন, বলছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে হযরতে ইসমাঈল আলাইহিস সালামের পাওটা, এই যে পায়ের যে গুড়মুড়া যেটা বলে থাকি আমরা, এই পায়ের গুড়মুড়ো দিয়ে জমিনে আঘাত করালেন। আঘাত করার সঙ্গে সঙ্গে একদম স্বচ্ছ মিষ্টি পানি বাহির হইল। সুবহানাল্লাহ বলেন। ঝর্ণা যখন বাহির হইল, হযরতে হাজেরা আলাইহিস সালাম তিনি এসে দেখেন, তিনি চিন্তা করলেন, দৌড়িয়ে আসতেন। আসার পরে তিনি চিন্তা করতে আসতেন, না জানি কি আমার সন্তান কি শেষ হয়ে গেল নাকি, আমার সন্তান তো পানিতে ছটফট করছে, পানি পিপাসায় ছটফট করছে, আমার না জানি সন্তানের কি অবস্থা। অনেক সময় হলো রেখে আসছে। তিনি দেখতে গিয়ে দেখেন হযরতে ইসমাঈল আলাইহিস সালামের সেই পায়ের যেখান থেকে গুড়মুড়ে আঘাত করা হয়েছে সেখান থেকে একটা ঝর্ণা প্রবাহিত হচ্ছে, তাও স্বচ্ছ পানি। সুবহানাল্লাহ বলি। হযরতে হাজরা আলাইহিস সালাম তিনি তাৎক্ষণিকভাবে একটা বাধা দিলেন। কি দিলেন? বাধা দিলেন, যাকে আমাদের ভাষায় বলা হয় বাউন্ডারি দিয়ে দিলেন। ওই বালু দিয়ে বা ওখানে মাটি বা বালু যাই ছিল এরকম করে বাধা দিয়ে দিলেন, যেন পানিটা অন্যতে নিয়ে না যায়। তেনার কাছে একটা মস্ক ছিল, সেই মস্ক ভর্তি করে পানিটা রেখে দিলেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, সেখান থেকে এটাই হলো, এর নাম হলো জমজম। এর নাম হলো কি? জমজম। কিয়ামত পর্যন্ত 1 ইঞ্চি পানি এই কূপ থেকে যেহেতু এ পর্যন্ত কমাইতে কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। সুবহানাল্লাহ বলেন। এই পানির বৈশিষ্ট্যটা কেমন? এই পানির বৈশিষ্ট্যটা হলো এমন, আল্লাহু আকবার, এই পানির বৈশিষ্ট্য এমন, জিবরিল আমিন ডাক দিয়ে বলছে, হাজেরা, নবীর স্ত্রী হাজেরা, তুমি এখান থেকে নিজে পানি পান করে এবং তোমার সন্তানকে পানি পান করাও। এতে কি হবে? পানির তৃষ্ণা নিবারণ হয়ে যাবে, এতে ক্ষুধাও লাগবে না, ক্ষুধাও নিবারণ হবে এবং পানির তৃষ্ণাটাও নিবারণ হবে। সুবহানাল্লাহ বলি। ওখান থেকে পানি পান করার পরে আলহামদুলিল্লাহ সবকিছু হয়ে গেল। এখন আসুন, এখন এই জায়গাটা কি এমন অবস্থায় ছিল, এই ফাঁকা অবস্থায় ছিল নাকি কোন অবস্থায় ছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু একটা বললেন যে আমার বংশধরদের মধ্যে থেকে কাউকে রেখে এসেছে, আল্লাহ তুমি তাদের ব্যবস্থা তুমি করো, একটা বিষয় বলে দিলেন। এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তো নবী, আল্লাহর কাছে দোয়া করলেন, সে দোয়াটাও তো আল্লাহর কাছে কবুল হওয়ার দরকার। বলেন দরকার কিনা? আল্লাহর নবীদের দোয়াটা তো আল্লাহর কাছে আল্লাহ কবুল করেনি। তাহলে এখন কি হলো? হঠাৎ করে ওখান থেকে মরুভূমির ভিতর দিয়ে একটা ব্যবসায়িক কাফেলা ওখান থেকে যাচ্ছিল, কিন্তু তাদের কাছে তো কোনো পানি নাই, পানি ফুরিয়ে গেছে। এখন কি খাবে? তাদের মানে সোয়ারদেরকে কি খাওয়াবে এবং তারাই বা কি খাবে? হঠাৎ করে দেখতে পারলো যে ওই উপরে কিছু পাখি তারা কিচিমিচি করছে, উপরের পাখি কিচিমিচি করছে। ওখান থেকে ওনারা বুঝতে পারেন যে হয়তোবা যেহেতু পাখি ওখানে নড়াচড়া করে উপরে, ওই ঠিক ওর বরাবর হয়তোবা কোনো একটা ব্যবস্থা ওখানে আছে। সুবহানাল্লাহ বলি। প্রিয় ভাইয়েরা আমার, এই নিশানা ধরে যখন সেই কাফেলাটা চলে আসলো, আসার পরে দেখে একজন মহিলা সেখানে অবস্থান করছে, সেখানে পানিও আছে। এরপরে ডাকটা বলছে, শোনো, আমাদের কাছে তো কোনো প্রকারের পানি নাই, তাহলে একটু পানি দেওয়া যাবে নাকি? বলছে যে হ্যাঁ, পানি দেওয়া যাবে, তবে এই যে আমার চোখ যত দূর পর্যন্ত যাচ্ছে, এই এত দূর পর্যন্ত হলো আমার এরিয়া। এই এরিয়ার ভিতরে তোমরা যদি পানি পান করতে চাও তাহলে তার মূল্যও দিতে হবে, এবং এখানে যদি তোমরা বসবাস করতে চাও তাহলেও তোমাদেরকে ট্যাক্স দিয়ে এখানে থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের কারিশমা বোঝা বড় দায়। আগের মানুষের একটা সিস্টেম ছিল, যেখানে পানি পাইতো সেখানে মানুষ অবস্থান করত, সেখানে তাঁবু টানাইতো, সেখানে শিবির করত, সেখানে ঘর বাড়ি উঠাইতো, সেখানে বৃক্ষ বপন করত। এখানে পানি আছে, যেহেতু পানি যেই জায়গায় সেখানে মানুষ অবস্থান করার চেষ্টা করত। ঠিক এ কথা বলার পরে তখন তারা রাজি হয়ে গেছে, ঠিক আছে তোমাকে আমরা ট্যাক্স দিব, সব কিছু দিব, তবে তার বিনিময়ে আমাদেরকে এখানে ঘর বাড়ি করার তুমি একটু সুযোগ করে দাও। বলে যে ঠিক আছে, ঘর বাড়ি করার সুযোগ করে দেওয়া হলো। এরপরে সেখানে বৃক্ষরোপণ করা হলো, ঘর বাড়ি করা হলো। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করি, বলুন তো, এখন সেই জনবসতি হলো কি হলো না? জনবসতি হয়ে গেল, জনবসতি হয়ে গেল। প্রিয় ভাইয়েরা আমার, এখন যদি এই বিষয়টা নিয়ে আগাতে চাই বহু কথা, আর সামনের দিকে এই বিষয়টা নিয়ে আগাতেও চাচ্ছি না। এখন আসুন সেই কাবা,
এখানেই তো সেই কাবার পাশেই তো ওনারা অবস্থান করতেছিলেন। এখন নামাজ তো প্রতিষ্ঠা করতে হবে, নামাজ তো প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে কয়েকজন মানুষ থাকে সেখানে তো ওনারা তো তৌহিদীবাদ, এখন তৌহিদীবাদ ওনারা দেখা যায় এরকম করে দাওয়াতি কাজ করে একটা জামাত অথবা নামাজ পড়ার ব্যবস্থা ওখানে হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ঠিক এখান থেকে এখন সামনের দিকে অগ্রসর হতে গেলে অনেক কথা, আমি যে কথাটা এখানে বোঝাতে চাইলাম যে কাবার শুরু লগ্ন থেকে এই জমিন, যেই জমিনের উপরে কাবাটা নির্মিত হলো, অবস্থান বা স্থাপন করা হলো, সেই জমিনটা কোত্থেকে আসলো সেই জিনিসটা বোঝাইলাম। এরপরে কাবা কোত্থেকে আসলো সেই জিনিসটা বোঝাইলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম পর্যন্ত এই কাবাটা কিভাবে আসলো এবং এখান থেকে যে চতুর্থবার নির্মাণ করা হচ্ছে সে বিষয়টাও কিন্তু আমি বুঝাইলাম। কিভাবে সেই কাবা পর্যন্ত জনবসতি হলো সেই জিনিসটাও বুঝাইলাম। আবার সেই কাবা শরীফে ওখানে গিয়ে সাই করা হয়, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাই থেকে শুরু হলো সেই বিষয়টাও আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। শুধু তাই নয়, এরপরে জমজম পানি থেকে আসলো সে বিষয়টাও আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এখান থেকে আমাদেরকে নসিহত অর্জন করতে হবে। যিনি খাওয়ান, যিনি সৃজন করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, খাওয়াবেন তো তিনি। এই জন্য আমাদের হতাশার কোনো কারণ নাই। আমাদের করতে হবে হালাল পন্থায় চেষ্টা, আর আল্লাহর উপরে ভরসা করতে হবে। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে, তবেই আমাদের সকল প্রকারের দুঃখ এবং দুর্দশা সব কিছু শেষ করে দিবে কে? আমার আল্লাহ। আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে আমাদেরকে জীবন গড়ার তৌফিক দান করেন। সকলেই বলুন আমিন।